গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা তোমাদের একটা ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট করাবো। আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের আরও কয়েকটি প্র্যাকটিস সেট করিয়েছিলাম। যারা সেইগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের আজকের ম্যাপ পয়েন্টিংয়ের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে শিবালিক একটা পর্বত, সেটা আমরা জানি। শিবালিক পর্বতটা কোন দিকে? শিবালিক হচ্ছে ঠিক এইখানটা, এই যে এটা হচ্ছে যে শিবালিক, মানে আমাদের হচ্ছে যে এটা তোমাদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই যে জায়গাটা, এই জায়গাটায় এখানে হচ্ছে শিবালিক। ঠিক আছে, এর পরেরটা কী আছে? তাপ্তি নদী মানে আমরা গুজরাট, মহারাষ্ট্র, ঠিক এই জায়গাটা, এই যে এটা হচ্ছে আমাদের তাপ্তি নদী, 6.2 তাপ্তি নদী। এটা এভাবে গিয়ে এদিক থেকে এদিকে প্রবাহিত হয়। ঠিক আছে, তারপরে যেটা আছে 3 নম্বর, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এটা আমরা চলে যাব একদম আমাদের ম্যাপের পূর্ব দিকে যে রাজ্যগুলো আছে সেখানে মৌসিনরাম, এই রাজ্যটা, এটা হচ্ছে ঠিক এখানে মেঘালয়ের মৌসিনরাম, এই রাজ্যটা এখানে ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা। তারপরে কি আছে 6.3-তে, এটা মৌসিনরাম 6.4-এ আছে। 6.3-তে আছে চিল্কা, একটু ভুল হয়ে গেল, তোমরা একটু ক্ষমা করে নিও, বুঝে নিও। 6.3-তে কি আছে? চিল্কা হচ্ছে এইটা উড়িষ্যার মধ্যে যে একটা হ্রদ আছে, বৃহত্তম উপহ্রদ, যেটাকে আমরা বলি ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন, এটা হচ্ছে চিল্কা। এরকম প্রশ্নটাও থাকে, আমাদের শর্ট প্রশ্নতেও থাকে। আচ্ছা, এরপরে 6.5-এ আছে মরুমৃত্তিকা অঞ্চল। মরুমাটি আমরা এর আগেও করিয়ে দিয়েছিলাম, আজকেও আবার দিয়েছে একই জিনিস। এই রাজস্থানে মরুভূমি আছে আমরা জানি, তাহলে এই রাজস্থানের ঠিক এই জায়গাটা, এটা হচ্ছে যে মরুমৃত্তিকা অঞ্চল। এরপরে প্রধান ম্যানগ্রোভ অরণ্য, এটাও আমরা দেখব একদম এইদিকে পশ্চিমবঙ্গে, ঠিক এখানটায়। এটা হচ্ছে যে ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে? পশ্চিমবঙ্গের সুন্দরবনে, ঠিক এই জায়গাটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। এরপরে 6.7 একটি কফি উৎপাদক অঞ্চল। এটাও আমরা এই জায়গাটায় একবার আমরা করিয়েছিলাম, দক্ষিণ ভারতে, মানে আমাদের হচ্ছে যে এটা কর্ণাটক, ঠিক এই রকম জায়গাটায়, এখানটা হচ্ছে যে ভারতের কফি উৎপাদক একটি অঞ্চল, কর্ণাটক, কেরল, এই জায়গাটায় হবে। আচ্ছা, এরপরে পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন কেন্দ্র। এটা আমরা কোথায় জানি? এটা হচ্ছে আমরা জানি এটা হলদিয়া, ঠিক এই জায়গাটায় হচ্ছে হলদিয়া, এখানে হচ্ছে যে একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র হলদিয়ায় গড়ে উঠেছে। আর এরপরে ভারতের করমুক্ত বন্দর। কর মানে কি? শুল্কমুক্ত, তাহলে কর শব্দটা আমরা নতুন আমরা শুল্কমুক্তটাই বেশি পরিচিত। সেটা কোথায় হয়? এই যে কান্দালা, এটা গুজরাটের মধ্যে যে বন্দরটা আছে গুজরাটে, সেটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর কান্দালা। আর শেষ প্রশ্ন যেটা দিয়েছে সেটা হচ্ছে নয়াদিল্লি, এইটা আমাদের ভারতের রাজধানী, নয়াদিল্লি ভারতের রাজধানী। পরের ক্লাসে আমরা আরও কিছু ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব।